মুসলমান জীবন দুইটা না, জীবন পাবো একটা। কয়টা? জীবন পাবো একটা। কাজে এই একটা জীবনকে সুন্দরভাবে সাজায় গুছায় দুনিয়া থেকে যাওয়া লাগবে। কথা ঠিক না? দুনিয়াতে যেহেতু থাকা যাবে না, দুনিয়াটা থাকার জায়গা না, কাজেই এই একটা জীবনকে ঈমান ও আমলের উপরেই রেখেই দুনিয়া থেকে যাওয়া লাগবে। কথা ঠিক না? যেমন ঈমানের উপর অটল অবিচল ছিলেন সাহাবায়ে কেরাম, যেমন ঈমানের উপরে অটল অবিচল ছিলেন ফেরাউনের বিবি হযরতে মা আসিয়া। কি বলেন? ফেরাউনের বিবি আসিয়া ঈমানের উপরে কেমন অবিচল ছিল? আসিয়ার জবানে ছিল আল্লাহ, আসিয়ার অন্তরের মধ্যে ছিল আল্লাহ। আসিয়া মাঠে ময়দানে কাজ করে দেখাইতো আল্লাহ। ঠিক না? জালেম ফেরাউন তাম মিশর রাজ্যের মধ্যে ঘোষণা করেছেন, মিশরের মানুষ, আমি ফেরাউনকে রব বলবা, আমি ফেরাউন আনাল্লাহ আনাল হক, আমি ফেরাউনকে রব বলে ডাকবা। গোটা রাজ্যের মানুষগুলো ফেরাউনকে রব বলে ডাকা আরম্ভ করলাম। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হইলাম আমি আল্লাহ। ফেরাউন বলে রব আমি। গোটা মিশর রাজ্যের মধ্যে সবাই কম বেশ ফেরাউনকে রব বলে মানা আরম্ভ করলো। হঠাৎ করে ফেরাউনের বিবির কানের মধ্যে খবর আসলো, আমার স্বামী নির্যাতিত জালিম ফেরাউনকে রব বলে ডাকা লাগবে। আবার ফেরাউন তার বিবি আসিয়াকে ডাকলো, আসিয়া তুমি সব মানুষ যদি আমাকে রব বলে ডাকে, রব বলে স্বীকৃতি দেয়, তুমি আমাকে রব বলে স্বীকৃতি যদি না দাও, তাহলে এই দুনিয়ার জমিন থেকে তোমার চিরতরে বিদায় করা হবে। আসিয়া ডাক দেয়া বলেন, ও স্বামী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমার রব হইতে পারেন না, আপনি আমার বেশির থেকে বেশি আপনি আমার স্বামী হইতে পারেন, আপনি আমার রব নয়। আমার রব আপনার রব যিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ। তার মানে বোঝা গেল আসিয়ার জবানের মধ্যেও আল্লাহ, আসিয়ার অন্তরের মধ্যেও কি? বলেন চিল্লা বলেন কি? আল্লাহ। আসিয়ার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ। আসিয়ার এইবার সুন্দর করে ফেরাউন ডাক দেয়া বলেন, আসিয়া মিশরের মধ্যে সব মানুষ আমার রব বলে ডাক দেয়, আমার কথায় নীল দরিয়ার পানিগুলো এদিকে যায় ওদিকে যায়, আমার কথায় নীল দরিয়ার সাগরটা পরিচালিত হয়। আর তুমি আমার ঘরের বিবি হইয়া যদি আমারে রব বলে না মানো, এই রাজ্যের মধ্যে কোন মানুষ আমারে রব বলে মানবে না। একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ সময় দেয়া দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি তোমার ভিতরের অন্তরটারে যদি পরিবর্তন করতে না পারো ও আসিয়া, তাহলে কিন্তু তোমার মারাত্মক শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেওয়া হবে? শাস্তির মাত্রা কোনো বর্ণনা করা হবে না। ঠিক 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ পর আসিয়ারে যখন এবার আসামির কাঠ গড়াই তোলা হয়, আসামির কাঠ গড়াই তোলার পর আসিয়ার জবানের দিকে তাকাই ফেরাউন ডাক দেয়া বলে, এ আসিয়া এইবার বলো তোমার রব কে? আসিয়া ডাক দেয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তার মানে আসিয়ার জবানের মধ্যে কাঠগড়াই দাঁড়ানোর পরে আসিয়ার জবানে আল্লাহ। তো ইমানদার যারা, ঈমান হতে হলে, ঈমান আনতে হলে, ঈমানদার হতে হলে চর খাওয়া লাগবে, থাপ্পড় খাওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে। কি পারবো তো ইনশাআল্লাহ? যদি নাস্তিক বেঈমানদের মোকাবেলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আবার হক্কানি উলামায়ে কেরামদের ডাক আসে, ওই ডাক যদি আসে, ইমানি হালতে আমরা মুসলমান সামনের দিকে আগাবো। একটা জীবন যাবে, 1000 জীবন যাবে, তবুও পিছনের দিকে পিছতে
প্রদর্শন করব না। হযরতে মা আসিয়াকে প্রশ্ন করা হয়, আসিয়া তুমি বলো তোমার রবকে। আসিয়া ডাক দেয়া বলো, ফেরাউন তুমি আমার স্বামী, তুমি তো রব হইতে পারো না। গোটা জমিনের রব, আসমানের রব তিনি বলেন আমার আল্লাহ। এইবার হঠাৎ করে অগ্নি পূজক মন্ত্রী ফেরাউনের কানে কানে বলেন, ও ফেরাউন, ও বাদশাহ, আপনার ঘরের মধ্য থেকে যদি আপনার বিরুদ্ধে যদি স্লোগান হয়, আপনার ঘরের মধ্যে যদি আপনার বিবি যদি আপনার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দেয়, জীবনেও আপনি সাকসেস হইতে পারবেন না। প্রয়োজন বেদে আপনার বিবি আসিয়ারে শাস্তির বড় ব্যবস্থা করেন। আসিয়াও তো মা, তুমিও তো একজন মা। আসিয়ার ইমানের গভীরতা কেমন ছিল, তোমার ইমানের গভীরতা কেমন? হযরতে মা আসিয়া সুন্দর করে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বিচারের কাঠ গড়ায় ফেরাউনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ বলে চিৎকার দেয়, আওয়াজ দেয়। হঠাৎ করে ফেরাউন ডাক দেয় বলে, ও অগ্নি পূজক মন্ত্রী, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খোলা আরম্ভ করে দাও, আসিয়ার একেবারে উলঙ্গ করা আরম্ভ করে দাও। তাহলে হয়তোবা আসিয়া নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আমাকে রব বলে মানবে, আমি ফেরাউন আমাকে আল্লাহ বলে দাবি করবেন। আসিয়ার ইজ্জতের কাপড়গুলো একটা একটা করে খোলা হয়। তারপরে আসিয়ার জবানে আমার রব তোমার রব এক রব আল্লাহ, আল্লাহু আকবার বলে চিল্লায়। হযরতে মা আসিয়া আল্লাহু আকবার বলে বলে বারবার চিৎকার করা আরম্ভ করে দেয়। হঠাৎ করে ফেরাউন ডাক দেয়া কই, না না না, এইভাবে আসিয়ারে যদি শাস্তি দেওয়া হয় কোনোদিন আসিয়া কোনোদিন আমি ফেরাউনকে রব বলে মানবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? সুন্দর করে বিশাল বড় একটা গর্ত করা আরম্ভ করে দাও। এইবার কাফের মুশরিকরা বেঈমান বেদুইনরা বিশাল বড় করে গর্ত করে, এইবার গর্তের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাজান আসিয়ারে যখন গর্তের মধ্যে নামাইবে, অগ্নি পূজক মন্ত্রীরা সবাই এক জায়গায় হয়ে গেল, শাস্তি দেওয়া আরম্ভ করবে। সর্বপ্রথম গর্ত খনন করার পরে এবার হযরতে মা আসিয়ারে যখন আগুনের মধ্যে ফেলাইবে, আগুনের মধ্যে ফেলানোর আগে হযরতে মা আসিয়ার পিঠের উপরে চাবুকের মার দেওয়া আরম্ভ করে দাও। এইবার যখন একটা নয় দুইটা নয়, চাবুক দিয়ে যখন পিটানো আরম্ভ করে দেয়, পিটায় আর পিটায়। হযরতে মা আসিয়া আসমানের দিকে তাকায়, আবার ফিরআউনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় তাকায় হাসে, আর ফিরআউনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। ফিরআউন ডাক দেয়া বলে, আসিয়া তুমি আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাসো কেন? আবার আমি ফিরআউন, আমি তোমার স্বামী, আমার দিকে তাকাইয়া তাকাইয়া তুমি আবার কান্না করো কেন? আসিয়া ডাক দেয়া বলেন, স্বামী গো, আমি এই জীবনে দুনিয়ার জিন্দেগানিতে আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, রবকে একমাত্র রব বলে অন্তরের মধ্যে মানার কারণে আজকে আপনি আমার বড় শাস্তি দেওয়া আরম্ভ করেছেন। এই জন্য আমার অন্তরে বড় আফসোস হয়। আমি আসিয়ার স্বামী ফেরাউন কত নির্যাতিত, কত বড় জালিম বাদশা, আমার আল্লাহরে চিনল না। আবার আমি আসি আমার আল্লাহরে ডাক দিই, তারপরেও আমার স্বামী আমারে মারা বন্ধ করে না। এই জন্য আপনার দিকে তাকায় তাকায় আমি আসিয়া বড় আফসোস করি। আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাসু কেন? আসিয়া চিল্লায় চিল্লায় বলে, স্বামী গো, এই জন্য আমি আসমানের দিকে তাকায় তাকাইয়া হাসি। এই জন্য হাসি, আসমানের মনে হয় জান্নাতের যতগুলো দরজা, জান্নাতের প্রত্যেকটা দরজা আমার মাওলাই খুলে দিয়েছেন। আর প্রত্যেকটা দরজার সামনে সুন্দর ভাবে লেখা উঠতেছে, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। এরা
ওরকম করে একটা জান্নাতের গেটের সামনে লাগা উঠতেছে। এই জন্য আমি জান্নাতের দিকে যখন তাকাই তখন দুনিয়ার কষ্ট আর মনে হয় না, আবার দুনিয়ার দিকে যখন আপনার দিকে তাকাই বড় আফসোস হয়। তারপরেও জালেম ফেরাউন বোঝে নাই, তারপরেও ফেরাউন তার দলবলদের ডাক দেয়া বলে, আমার দলবলের মানুষ, আমার কথা আসিয়া শোনে নাই, আসিয়ারে সুন্দর করে আগুনের গর্তের মধ্যে ফেলাইয়া দাও। আসিয়ার যখন আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, আসিয়া শুধু বারবার বারবার আগুনের মধ্যে যাওয়ার পরেও খেলা করে আর ডাক দেয়া বলেন, ও ফেরাউন, তোমার রব আমার রব যিনি, তিনি হলেন আমার আল্লাহ।